বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ব্যবসা বাণিজ্যে হালাল ও হারাম মাসাইল। ইসলাম শুধু ইবাদতের দিক নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের দিক নির্দেশনা দিয়েছে। ব্যবসাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ী নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে। তিরমিজি। তবে এই মর্যাদা পেতে হলে ব্যবসায় হালাল ও হারামের সীমা মানা অত্যন্ত জরুরি। প্রথম মাসাইল, প্রতারণা বা ধোঁকা সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। মুসলিম। অর্থাৎ ক্রেতাকে ভুল তথ্য দেওয়া, পণ্যের ত্রুটি লুকানো, মাপজোক কম দেওয়া, এসব বড় গুনাহ। দ্বিতীয় মাসাইল, সুদ বা রিবা হারাম। কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন। সূরা বাকারা 276। তাই ব্যবসায় সুদের লেনদেন করা, ব্যাংক সুদ খাওয়া বা সুদের চুক্তিতে থাকা ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। তৃতীয় মাসাইল, হারাম পণ্যের ব্যবসা করা নিষিদ্ধ। মদ, নেশাজাত দ্রব্য, শূকরের মাংস, জুয়া সংশ্লিষ্ট জিনিসের বেচাকেনা ইসলামী শরীয়তে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মদের ব্যবসা করে সে আল্লাহ ও রাসূলের অভিশপ্ত। আবু দাউদ। চতুর্থ মাসাইল, ন্যায্য দাম ও আমানতদারিত্ব বজায় রাখা। ইসলাম চায় ব্যবসায় ন্যায় বিচার। একজন মুসলিম ব্যবসায়ীর উচিত ক্রেতার প্রয়োজনের সুযোগ নিয়ে অতিরিক্ত দাম না নেওয়া, ওজন ঠিক রাখা এবং আমানত রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতারণা ছাড়াই পণ্য বিক্রি করে তার ব্যবসায় বরকত আসে। বুখারী। পঞ্চম মাসাইল, নেক নিয়ত ও আল্লাহ ভীতি। ব্যবসায় হালাল উপার্জন মানে শুধু অর্থ নয়, বরং আখিরাতের সফলতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। সূরা আন-নিসা 29। তাই ব্যবসা শুরু করার আগে নিয়ত ঠিক করা জরুরি, যেন তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, শুধু দুনিয়ার লাভের জন্য নয়। সমাপ্তি। প্রিয় দর্শক, ইসলাম আমাদের শিখিয়েছে হালাল উপার্জনই প্রকৃত বরকতের উৎস। অন্যদিকে হারাম উপার্জন দোয়া কবুলে বাধা দেয়, নামাজে প্রভাব ফেলে এবং আখিরাতে শাস্তির কারণ হয়। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমাদের ব্যবসা যেন হয় সৎ, ন্যায়পরায়ণ ও আল্লাহ ভীতির ওপর ভিত্তি করে। হে আল্লাহ, আমাদের রিজিককে হালাল করো, হারাম থেকে বাঁচাও এবং আমাদের ব্যবসায় বরকত দাও। আমিন। বন্ধুরা, নিয়মিত এমন ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।